লাজিরা মহল মণিমুহ মলবদ। Hello everyone, welcome and welcome back to my YouTube channel Tonu's Lifestyle and my Facebook page The Way You Are. আজকে হচ্ছে 1st ডিসেম্বর, তোমরা হয়তো এটা কালকে পাবে এই ব্লগটা। আর জানো তো কালকেই হচ্ছে যে মানে বছরের এটা শেষ মাস, আমি কালকেই নিজেকে অনেক কিছু প্রমিস করেছি, অবশ্যই সেটা ফুলফিল করার চেষ্টা করব। তো তার জন্য আজকে সকাল সকাল উঠে ব্লগ করা শুরু করে দিলাম। এখনও আমার অনেক কাজ, আমি এখনও বিছানাতেই বসে রয়েছি। তো আজকের ব্লগটা আমি এটা নিয়েই করবো যে আমি সারাদিন মানে আজ হচ্ছে সানডে, আমি সারাদিন কি করি না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে যেটা বলার ছিল, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ যাও আমার করা ব্লগ দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা খুব মজাদার হতে চলেছে, কেউ প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ওকে? অনেক দিন পর জানো তো ইচ্ছে হলো যে আজকে বেডে বসে বেডটি খাবো। আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, কালকে তো বৃষ্টি হয়েছে আর আজকে খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার, মানে খুব সুন্দর রোদ উঠেছে। আর শীত হোক বর্ষা হোক খুব প্রচণ্ড গরম হোক, জানো তো আমার সবসময় ভালো লাগে যে যেন ঝলমল করবে চারিদিকে, মানে ঝলমলের রোদ উঠবে। তো আজকে সেরকমই রোদ উঠেছে, তো ইচ্ছা করলো যে একটু বেডে বসে বড় লোকদের মতো বেডটি খাবো। তার জন্য দেখো, যেহেতু প্রথমে আমি সকালে উঠে গরম জল খাই, তা তোমরা এটা জানো না, তোমরাও খেও, ভালো খুব, পেটে চর্বি টর্বি থাকলে তোমাদেরও কমে যাবে। আর এই দেখো এখানে হচ্ছে নিয়ে চলে এসেছি চা বিস্কিট, আর বালিশ ফালিশ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, যেহেতু বেড নেই আমরা নিচেই ঘুমোই এখনও পর্যন্ত, খুব শিগগিরই হয়তো বেড আসবে। তো তার জন্য হচ্ছে এখানে বসেই আমি আর দিদি ভাবলাম যে চল রোদে বসে একটু চা খাওয়া যাক, শীতে তো এটাই মজা, তাই না? তোমাদের কার কার এরকম রোদ ভালো লাগে বা রোদে বসে এরকম চা খেতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করো। তো চলো চাটা খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে নেক্সট আমি কি করি, ওকে? খুশকি হয়েছে দেখো, মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে। এতক্ষণে গল্প আমাদের থামলো, চা ঠা খেয়ে নিলাম। তো এবার তো কাজে নামতেই হবে, তো কোমরে একটা গামছা বেঁধে চলো কাজ করা যাক। যেহেতু আমার মা বাড়িতে থাকে না, তার জন্য বেশিরভাগ কাজটাই আমি আর দিদি মিলে সামলে নিই, আর হয়েও যায়, কোনো অসুবিধা হয় না। আর এখন কাজ করবো না তো কখন করব, তাই না? সমস্ত ঘরের কাজ করে সমস্ত কিছু করে নিজেদের প্রফেশন দেখতে হয়। তো যাই হোক, এরপর তোমরা আরও আমার একটা চ্যানেল দেখতে পাবে তনুজ হেয়ার ওয়ার্ল্ড বলে, যেখানে আমি আমার সমস্ত হেয়ারের ভিডিওগুলো দেবো। হেয়ারের কিছু টুলস কেনার এখনও বাকি রয়েছে, তার জন্য আমি দিতে পারছি না, তো খুব শিগগিরই সেটা আমি দেবো। তোমরা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে জানাবে কেমন আমি কি কাজ করছি না করছি। তো এবার বিছানাটা গোছাতে হবে, ঘর মুছতে হবে, কত কাজ। তো চলো বক বক না করে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ওকে? ফ্রেশ ট্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। যাব আজকে যেহেতু সানডে, তো আজকে একটুখানি মাংস নেবো, তার জন্য মাংস কেনার জন্য যাচ্ছি। আর এর আগেই বলেছি যে মা বাবা যেহেতু থাকে না সবসময়, তো সবটা আমাকে আর দিদিকেই সামলাতে হয়। তো এই দেখো যাচ্ছি এখন মাংস আনতে। তো চলো মাংসটা নেওয়া যাক। আমার কিন্তু এখানে মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। পারলে যে চিকেন নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর এখানে দেখো আমারই গাছের মানে আমার গাছ লাগানোর আর কি, সেটার কুমড়ো ফুল রয়েছে, এটার হয়তো কিছু একটা হবে। আর এখানে হচ্ছে রয়েছে, যেহেতু আমরা বাঙাল লাউ শাক ফাউ শাক খাই, তো এখানে লাউ শাক রয়েছে, এগুলোকে আমাকে এখন কেটে কুটে উদ্ধার করতে হবে। তো যাই হোক, চলো কাটায় কেটে নেওয়া যাক। আর তার আগে দেখি দিদি কি করছে, ওকে? কি করছিস? কি হয়েছে তোর? শরীরটা ভালো নেই। কি রান্না করছিস দেখা দেখি? থোড় ভাজা। দেখি, এই দেখো থোড় ভাজা। তোমরা কে কে পছন্দ করো বলো তো থোড় ভাজা, আমাকে জানিও কিন্তু অবশ্যই কমেন্টসে। সমস্ত কিছু নিয়ে কাটতে আমি বসে পড়েছি। আর আমি একদমই হাতে কাটতে পারি না, তার জন্য আমি এই দেখো বটি ইউজ করি, রোজই তো কাটতে হয়। তো চলো সবজিগুলো কেটে নিই। কাটতে কাটতে দেখো খাবার চলে আসবে, ওটস খেয়ে নিই। প্রচন্ড খিদেও পেয়েছিল, সকাল হয়ে গেছে, তো 11টা প্রায় বেজে গেছে। খেয়ে নিই, ভালো লাগে ওটস চিরা খেতে। তোমাদের কারটা ভালো লাগে? আর যারা মনে করছে যে ওয়ার্কআউট করবো বা নিজের চেহারা কমবে, অবশ্যই কিন্তু খেও। মা তো খুব ভালো করে বানায়, প্রচুর ভেজিটেবলস দিয়েছে, শীতকালে তো জানো সবজি প্রচুর সস্তা।
তো তার জন্য এখানে গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ এগুলো সব দেওয়া। আমার তো খুব ভালো লাগে খেতে। জানি তোমার ভিডিওটার কোয়ালিটি কীরকম কী পাবে না পাবে, তার কারণ আমি স্ট্যান্ডটা উপর থেকে আনতে ভুলে গেছি আর আমার প্রচণ্ড পায়ে ব্যথা, আমি বলেছি, এই জন্য আর যেতে ইচ্ছা করলো না, নিচে রেখেই করছি। আর তার মধ্যে এখনও পর্যন্ত আমাদের ঘরটা কমপ্লিট হয়নি। ব্যাকগ্রাউন্ডটাও তোমরা কেমন কী পাবে আমি জানি না। তো আমার করা ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই জানাবে। এবার বলতে ভুলে গেছিলাম, 5 টাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে আমার করা ব্লগ ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। চলো খেয়ে নিই, তারপর পেট কাটতে কাটতে দেখা হচ্ছে। হয়ে গেছে খাওয়া আমার কমপ্লিট, টিফিন ব্রেকফাস্ট কমপ্লিট আর কি। তো চলো কেটে নেওয়া যাক সবজিগুলো। খাচ্ছিস? খাও। লাউ পাতার বাটাও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। আমার তো এইসব খাবার ভীষণ ভালো লাগে, এখনো পর্যন্ত 2024 থেকেও আমার ভীষণ ভালো লাগে। কত জামা প্যান্ট মেলতে হবে সব। মোটামুটি এখন আমার কাজ কমপ্লিটের পথে, এখন একটুখানি প্রচন্ড হাঁপিয়ে গেছে, একটু জল খেয়ে নিই। সারাদিনে আমি 3 লিটার জল খাই স্কিন চুল সবকিছু ভালো রাখার জন্য। এটা কালকে থেকে শুরু করেছি, এর আগে অনেকবারই ভেবেছি যে খাবো খাবো খাবো, কিন্তু কখনোই হয়নি। আমি একদমই জল খেতে মানে আই জাস্ট হেট, আমি একদমই অপছন্দ করি জল খেতে। তাও খেতে তো হবে নিজেকে ঠিক রাখার জন্য, ইভেন শরীর ঠিক রাখার জন্য, স্কিন চুল সাথে শরীর। তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেওয়ার পালা। আর তারপর একটু যাব ফুল তুলতে, গরম জলটা বসাবো, বসিয়ে আমি স্নান করব। কালকে ওয়েদারটা খারাপ ছিল বলে আমার মানে একদিনই প্রচণ্ড আমার গলা ব্যথা হয়ে গেছে। আর তার আগের দিন দীপেন আমাকে একটু আইসক্রিম নিয়ে এসে দিয়েছিল, সেটা আমি খেয়েছি। খেয়ে ব্যাস একদম গলার জ্বালা শুরু হয়ে গেছে। আর জানো তো আমার কি হয় বলো তো ব্যাপারগুলো, যে ঠান্ডা লাগলে না, ঠান্ডা লাগেনি সেইভাবে, তাও মানে যদি মনে হয় যে না লাগবে লাগবে, আগে প্রথমে আমার গলায় অ্যাটাক হয়। আর সেটা হলো যে প্রথমে আমার করে, প্রথমে একটু যেন কেমন কেমন খুসখুস খুসখুস করে, তারপর আমার প্রচণ্ড জ্বালা করে, মানে কিছু খেলেই জ্বালা করে, জলও পর্যন্ত গিলতে পারি না, যে গরম জল করে খাবো সেটাও পর্যন্ত গিলতে পারি না। আর তারপর শুরু হয় আমার ব্যথা। আর এইগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক আমার না খেলে একদমই কমে না। তো ওয়েদারটা ভীষণই খারাপ, সবার মোটামুটি চারিদিকে শরীর খারাপ হচ্ছে। আজকে যেহেতু সব স্টুডেন্টদের আমার পরীক্ষা চলছে, তো পরীক্ষার আগে কি করি বলো তো, যে ওদের যাতে একটুখানি ভালো হয় এক্সামটা, তার জন্য শনি রবিবারও পড়াই। কিন্তু আজ আমার শরীরটা একদমই ভালো না, তার জন্য আমি আজকে পড়াতেও যেতে পারিনি। এই জামা কাপড়গুলো জাস্ট গোছাবো, গুছিয়ে আবার একটু ছাদে যাব, গিয়ে গাছগুলোকে একটু দেখবো। আমার আবার খুব গাছের শখ, নিজের হাতে গাছ লাগাই, সেটা যদি ভালো না হয়, মরে যদি যায়, খুব কষ্ট হয়। তো তার জন্য হচ্ছে যাব একটুখানি ছাদে, গিয়ে একটুখানি চা পাতা দেবো। আর আমি বেশি মানে ঘরের জিনিসপত্র দিয়ে সার তৈরি করার চেষ্টা করি, সেটাই দিই গাছে। কেনাটাও দিই, কিন্তু মোটামুটি অনেক দিন ধরেই কেনা হচ্ছে না।
ভীষণ কাজকর্মে ব্যস্ত, আর মন মেজাজটাও একদম ভালো নেই। তার জন্য আর সব থেকে বড় কথা কি বলতো, মন না ভালো লাগলে না, মন ভালো না থাকলে না তোমরা কোনো কাজই করতে পারবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এগুলো ভাঁজ করা কমপ্লিট। এগুলো জায়গা মতো রেখে আবার আমি যাব ছাদে, দেখাবো তোমাদেরকে, সবটাই দেখাবো। ফুল ফুটে রয়েছে, আমারই হাতে তৈরি করা গাছ, ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসে বসিয়ে যখন সেগুলোতে ফুল ফোটে না, কি ভালো লাগে দেখতে। তো সেখান থেকেই ফুল তুলে আমি গোপালকে দেবো, পুজো দেবো, শিব ঠাকুরকে পুজো দেবো। তো তো চলো তোমরা দেখতে থাকো এগুলো রেখে। চলো যাওয়া যাক। আর একটু কিছু চা পাতাও আমি গাছে দেবো, চা করে সেগুলোকে রেখে দিয়েছি। তোমরা ব্লগের প্রথমেই দেখেছো যে চা খেয়েছি, গলাটা প্রচণ্ড ব্যথা করে, নাহলে সাধারণত আমি চা খাই না, মানে এখন ডায়েটের জন্য বন্ধ করেছি, নাহলে বেশ ভালোই লাগে খেতে। আর এই শীতকালে তো ভীষণ ভালো লাগে। নখগুলোও কেমন হয়ে গেছে, ভেবেছিলাম আজকে একটুখানি গরম জলে হাত পাটা দেবো, কে সেটার আর সময় হলো না, কালকেই দেবো। তো চলো দেখে নাও। ছাদে যাওয়া যাক। ছাদেও আমি একটা ভিডিও স্ট্যান্ড রেখে এসেছি, আবার একটা আমি হাতে করে ভিডিও স্ট্যান্ড নিয়ে যাচ্ছি। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো ছোট্ট আমার পুঁই শাকের চারা, আর এই যে দেখো চা পাতা, আমাকে দেখতে পাচ্ছ? এই যে আমি, এই যে চা পাতা, এবার আমি দেবো এটার মধ্যে, দিয়ে দিই। যত্ন করতে হবে জিনিসের, যত্ন না করলে হয় কখনো বলো তো? এই হচ্ছে আমার সেই কুমড়ো গাছ, বাড়ছে তো না, খালি ফুলই হয়ে যাচ্ছে। তো যাই হোক, দিয়ে দিই গোড়াতে। এই দেখো নীলকণ্ঠ হয়েছে, শিব ঠাকুরকে দেবো। এখানে দেখো নয়নতারা হয়েছে, কত সুন্দর। এই জবা গাছটা অনেক দিন হলো ফুল ফুটছে না, কিন্তু জবা গাছটা খুব ভালো করে গজিয়েছে। এখন তো আবার মালবাগ আসার সময় হয়ে গেল, স্প্রেটাও আমাকে আনতে হবে। আর এদিকে দেখাই, এদিকে দেখো কুড়ি ফুটেছে। এখনও 10টা টব আমার আসার কথা রয়েছে। তো সেগুলো আসলে আবার নতুন নতুন গাছ লাগাবো। চলো ফুলগুলো তোলা যাক। ও মাছের না কেন? এই দেখো আমি এখানে ফুল, গোপালের জন্য তুলসী পাতা সমস্ত তুলে নিয়েছি। আর এই দেখো আমার স্ট্যান্ডের আগে আমি ছাদে রেখে চলে গেছিলাম। তো চলো মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট। এবার স্নান করব, পুজো দেবো। তো চলো নিচে যাওয়া যাক। প্লিজ স্নান ফান কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট না, এখনও প্রচুর কাজ আছে। কিন্তু আজকের ব্লগটা এতটা পর্যন্ত, এখানে এতটুকুই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার সেরকম যদি তোমাদের ভালোবাসা পাই তো নিশ্চয়ই আবার দেখাবো, নয়তো অন্য কিছু নিয়ে ব্লগিং করব। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অবশ্যই জানিও আমার করা ভিডিও তোমাদের কীরকম লাগে। আজকের মতো চলো টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা বাই।